আমার জীবনে এই প্রথমবার কোনো বিদেশিনী আমার ব্রাইড হলো, তাও আবার কিনা জাপানিজ। আমার মধ্যে যে ওকে নিয়ে কি বিশাল উৎসাহ বা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল তা ধারণারই বাইরে। তার উপর যদি শুনি তার নিজের মুখ থেকেই যে সেও আমার মেকআপের নাকি ভীষণ বড় ফ্যান, তাহলে বলো আমার খুশির কি আর ঠিকানা থাকে। হ্যাঁ, এমনই এক ব্রাইড ছিল আমার এই 8ই এপ্রিল। এমনকি ওর সাথে দেখা করার আগে বা ওর সাথে একটু কথা বলার জন্য আমি এক লাইন জাপানিজও শিখতে বসেছিলাম। সেটা হলো কন্নিচিওয়া, মানে হ্যালো। Hi, hello. Thank you so much for coming. Thank you so much, and I'm excited also. Yes, thank you very much. Are you excited? Yes. Okay, let's start. Yes, thank you. তো এই হলো আমার ব্রাইড এরিকা। তো ওকে আমি ফার্স্টেই জিজ্ঞাসা করেছিলাম যে ও কী পরবে, দেন আমি জানতে পারলাম ও একটা লেহেঙ্গা পরবে। বরাবর প্রত্যেকটা ব্রাইডের মতো না, ওকেও আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কি পছন্দ, বাট অনেস্ট অ্যান্সার আমাকে দিয়েছে ও কিচ্ছু জানে না এই বিষয়ে। Do you have any preferences? I don't really know the answer to that either. So sorry. Okay. I don't know the answer to that question. ওকে, সো সুইট অফ ইউ। যেহেতু অ্যারিকা আমাকে কিছুই বলতে পারলো না ও কেমন সাজবে, তাই আমাকে অদ্রিতার হেল্প নিতে হলো। অদ্রিতা মানে হলো ওর সিস্টার ইন ল, মানে ওর ননদ। তো অদ্রিতাই আমাকে বলে দিয়েছিল যে তোমার যেভাবে ইচ্ছা ওকে সাজাও, আর ওর আজকে হচ্ছে একটা ব্রাইড কাম রিসেপশন, দুটোই হবে, একটা গেট টুগেদার পার্টি। তো সেখানে যেটা ওকে বেস্ট লাগে সেটাই করো। এবার আমার এক্সাইটমেন্টটা কিন্তু একটু নার্ভাসে পরিণত হয়েছে, কারণ ও তো প্রথমত সামনে ওর একটা বড় মিরর ছিল, আর তার উপরে আমাকে কিছু বলছিলও না যে কেমন কি পছন্দ বা কেমন হচ্ছে। আমি সত্যিই একটু একটু ভয়তে ছিলাম যে ওর ভালো লাগবে তো। তার উপর আমিও কখনো এই ধরনের স্কিন টোনে কাজ করিনি, বা কীরকম কি হবে লাস্ট অবধি সেটাও জানি না। আই মেকআপ তো একদমই আমি টানা টানা করিনি, কারণ আমার মনে হয়েছিল বা আমি একটু দেখেছিলাম যে উইংস লাইনার এরকম আইসে খুব একটা ভালো যায় না, তাই আমি উইংস একদমই করিনি। আইসটা ডান করার পর আমি ফেসটাকে যাতে খুব বেশি একদম হাইলাইট করে বা গ্লো করে, কারণ ও ন্যাচারালি ভীষণ গ্লোই একটা ওর স্কিন, যেটা তোমরা ওর বিফোর মেকআপ দেখলেই বুঝতে পারবে। তা যাই হোক, এরিকা কিন্তু আমার মেকআপটা ভীষণ এনজয় করছিল, আরও ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি। আমার তো নার্ভাসটা আস্তে আস্তে আবার এক্সাইটমেন্টে চলে গেল, কতক্ষণে ওর ফাইনাল লুকটা দেখব। ওকে একদম গ্লোই একটা চকচকে বেস দেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ সত্যিও ন্যাচারালি ভীষণ সুন্দর। জাপান যে কতটা উন্নত মানের দেশ সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তোমরা কারা কারা জাপানিজ কার্টুন দেখে বড় হয়েছো কমেন্টে অবশ্যই জানিও। আমি